হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো ঢাকা বোর্ড 2024-এর সেট ও ফাংশন অধ্যায় থেকে আসা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান। আমাদের মূলত কাজ হচ্ছে যে আমি ক্লাসগুলো নিচ্ছি, এগুলো হলো সৃজনশীল এমসিকিউ এবং শর্ট কোশ্চেন। কারণ এই ক্লাসগুলো, যে ক্লাসগুলো তোমরা দেখতেছো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। কারণ তোমরা মনে করতে পারো এগুলো ভিভিআই, যাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা হয়। কারণ আমি ক্লাসগুলো দিতেছি তোমাদের এজন্যই, যাতে তোমরা পরীক্ষায় অসংখ্য কমন পাও, ইনশাল্লাহ কমন পাবে। যেগুলো ক্লাস নিতেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক্স, এই টপিক্স এর মধ্য থেকে কিন্তু, অর্থাৎ ক খ যে গতে বিষয়গুলো বোঝানো হচ্ছে, অর্থাৎ যে সেম প্রশ্ন যে তোমরা কমন পাবা এই বিষয়টা কিন্তু না। কিন্তু তোমরা যে ক নম্বরে এ কিউবের জায়গায় বি কিউব দিতে পারে, এবং যে ফাংশন এবং এই যে সিস্টেম যেগুলো দেওয়া রয়েছে পাওয়ারের মান নির্ণয় করা, এই প্যাটার্নটাই তোমাদের হুবহু কমন আসবে, যে সেম কাজগুলো। তাই যখন ক্লাসগুলো দেখতেছো খুবই গুরুত্ব সহকারে দেখবা। আর একটা কথা, সেটা হলো প্র্যাকটিস করবা। ক্লাসটা বোঝার পর মোস্ট অঙ্কটা বন্ধ করে নতুন ভাবে নিজে করার প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের জন্য পরীক্ষা অনেক হেল্পফুল হবে। এই যে সুবিধাটা তোমরা যখন পরীক্ষা দেবে তখন কিন্তু বুঝবা। তখনই তোমার মাথা হবে যে ভাই একটা কথা বলছিল, প্র্যাকটিস, অনলি প্র্যাকটিস। কথা বলে আমরা অঙ্কে চলে যাই। আমরা আজকে কাজ করব ঢাকা বোর্ড 2024 প্রশ্ন নম্বর 3। আমাদের 3 নম্বর অঙ্ক প্র্যাকটিস হচ্ছে আজকে গণিত সেট ও ফাংশন অধ্যায়। সেট ও ফাংশন। তাহলে এখন আমরা যদি অঙ্কে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে একটা আছে সার্বিক সেটের মান দেওয়া রয়েছে, এ দেওয়া রয়েছে, বি দেওয়া রয়েছে এবং সি দেওয়া রয়েছে। ক নম্বরে আমাদের বলা হয়েছে যে একটা ফাংশন দিয়ে, ফাংশন এ এর মান এ কিউব মাইনাস 4a প্লাস 5a প্লাস 2b হলে বি এর মান নির্ণয় করো যখন এফ ফাংশন মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়। তাহলে আমাদের এই মানটা নির্ণয় করতে হবে কখন, যখন এফ এর মান -1 ইকুয়াল টু 0। তাহলে আমরা কণামাটি যদি করি, কি করবো, প্রথমে দেবো যে দেওয়া আছে কি আছে, এফ এ ইকুয়াল টু এ কিউব মাইনাস 4a স্কোয়ার, 4a স্কোয়ার প্লাস 5a প্লাস টয়েস বি। যদি আমরা এই এফ এ যেটা দিচ্ছে এই মানটা যদি আমরা কি লিখি -1, অতএব এখানে বাদ দিব। আমরা প্রথমে শুরুতে অতএব দিয়ে দেই, অতএব এফ -1, এই এর জায়গা কি দেবো, এই -1 যেটা আমাদের বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা কি পাই যে এই এস এখানে -1 হয়ে যাবে, এ কিউব মাইনাস, সেম ভাবে এই 4 এর জায়গা -1 স্কোয়ার প্লাস 5 এর জায়গা সেম ভাবে -1 প্লাস টয়েস বি। ক্লিয়ার? আসলে সবাই বুঝতে পেরেছো? তাহলে দ্বিতীয় লাইনে আমরা লিখতে পারি যে -1 কিউবের মান কত, আমরা কি জানি, -1 গুণন -1 গুণন -1, -1 কি +1, এই +1 আর -1 ইকুয়াল টু -1। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে -1, এখানে মাইনাস, দুইটা -1 কত, দুইটা -1 এর মান হলো +1। তাহলে এখানে আছে কত, +1, +1 আর -4 কত হবে, -4, প্লাস হচ্ছে -4। তাহলে এই প্লাস কিন্তু এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 5 এবং 1 গুণ করলে 5 প্লাস 12b। তাহলে এখন আমরা লিখতে পারি যে 4 আর 1 5, 5 আর 5 10, -10 প্লাস 12b ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 2b -10। তাহলে আমাদের
এখন কি বেরোলো -f1 এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে বলা আছে যে -f1 = 0, তাহলে আমরা কি লিখতে পারি না যে প্রশ্ন মতে f1 = 0 বা -f1 এর মান কত, 2b - 10, 2b - 10 = 0 বা 2b = 10, এই -10 বেশি গেলে +10, বা b = 10/2 = 5, অতএব b = 5। এখন আমরা লিখতে পারি নির্ণয় মান b = 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এই বিষয়টা খুবই সহজ। এই জন্য আমাদের মোস্টলি প্রথমে বুঝতে হবে, তারপর অঙ্কটা প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু সম্ভব তোমরা পরীক্ষায় ভালো কিছু করতে পারবো আশা করি। এখানে দেখা হচ্ছে আমাদের প্রথমে কি করলাম, -1 এর মান বসাই দিয়ে ক্যালকুলেশন করে -f1 এর মান বের করলাম। এই -f1 এর মান আমরা জানি 0, ওই মানটা বসাই দিয়ে আমরা b এর মান বের করে নিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব খ নম্বরে। খ নম্বরে কি দেওয়া রয়েছে যে a ড্যাশ ইউনিয়ন b/c এর মান নির্ণয় করো। তাহলে আমাদের ড্যাশের মান বলতে সার্বিক সেট ইউ কে বুঝি। সার্বিক সেট কি অবস্থায় রয়েছে, সেট গঠন পদ্ধতি আছে, আমাদের তালিকা পদ্ধতি দিতে হবে। এ এর মান আছে, এও দেওয়া আছে, সেট গঠন করতে হবে তালিকা। বি আছে প্লাস সি আছে, বির মান কিন্তু আমাদের তালিকা দেওয়াই আছে, শুধু সি এর মানটাও সেট গঠন পদ্ধতিতে আছে, তালিকাতে বের করতে হবে। আমরা আগে তালিকা পদ্ধতি নির্ণয় করি, অর্থাৎ সেট গঠন পদ্ধতি থেকে আগে তালিকা পদ্ধতিতে মানগুলো বের করব। 3 খ। তাহলে এখানে আমরা ফার্স্ট লিখবো যে দেওয়া আছে u = x belongs to n, যেন x বিজোড় সংখ্যা, x বিজোড় সংখ্যা। তাহলে এবং 3 এর চেয়ে x বড়, 3 এর চেয়ে x বড়, 15 এর চেয়ে ছোট। এটা হলো আমাদের সেট গঠন পদ্ধতিতে বলে দিল যে ইউনিয়নের মান হবে x belongs to n, মানে x টা হবে স্বাভাবিক সংখ্যা প্লাস x হবে বিজোড় সংখ্যা এবং x টা হবে 3 এর বড় 15 এর ছোট। x কি কি ধরনের হবে সেটা হলো ফার্স্টলি হবে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 থেকে 1 2 3 4 5 এইগুলোর মধ্যে হবে, এবং x হবে বিজোড় সংখ্যা অর্থাৎ 3, তাহলে বিজোড় বলতে 1 3 5 7 বিজোড় সংখ্যা, এবং লাস্টে বলে দেওয়া হয়েছে x হবে 3 এর বড়, মানে 1 বাদ, 3ও বাদ, 5 7 8 5 7 9 11 13 এবং 15 ছোট, তার মানে 13 পর্যন্ত। আমরা বুঝেই গেলাম যে এক্সট্রা হবে স্বাভাবিক সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা প্লাস 3 এর বড় 15 ছোট, কিন্তু আমাদের এখানেই বলা হলো এক্স এর মান কি কি। আমরা নির্ণয় করতে পারি না 3 বড় কি বিজোড় সংখ্যা, 5 7 9 11 13, 15 ছোট 13। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ যেই সকল স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, যেই সকল স্বাভাবিক বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা 3 এর চেয়ে বড়, 3 এর চেয়ে বড় এবং 15 এর চেয়ে ছোট, তাদের সেট হবে ইউ। ঠিক আছে, আমরা কিন্তু কথাটা প্রথমেই বুঝে গেছি কিভাবে লিখবো এই জিনিসটা। এরপর আমরা লিখতে পারি কি যে এখন
3 এর চেয়ে বড়, 15 অপেক্ষা ছোট। স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো হলো 3 এর চেয়ে বড় স্বাভাবিক বিজোড় সংখ্যা কত? 5, 7, 9, 11 এবং 15 এর চেয়ে ছোট 13। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখতে পারি যে ইউ ইকুয়াল টু 5, 7, 9, 11, 13। তারপর আমাদের কি বের করতে বলতেছে? এ এর মান। যেহেতু আমাদের এখানে ড্যাশ দেওয়া রয়েছে, এ দেওয়া রয়েছে, এর পর এ দেওয়া রয়েছে, আমরা এখন এর মানটা বের করব। এখন আমরা ফার্স্টলি পেলাম কিসের মান? ইউ এর মান। এরপর আমরা যাবো কোথায়? এ এর মান। এবং এ ইকুয়াল টু কি দেওয়া রয়েছে? x belongs to n, যেন 7 অপেক্ষা বড়, 15 অপেক্ষা ছোট। x belongs to n, যেন 7 অপেক্ষা বড়, 15 অপেক্ষা ছোট। আর কিন্তু কিছু বলা নেই যে আসলে সংখ্যাগুলো কেমন হবে, কি ধরনের এক্স হবে। কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে এই এক্স কিন্তু সার্বিক সেটের বাইরে না। সার্বিক সেটটা সকল সেটের মা বলা হয়, কারণ এই সার্বিক সেটে বা ইউ যে রয়েছে ইউনিভার্সাল, ওর ওইগুলার মানের মধ্যে কিন্তু আমাদের এক্স এর মানটা আছে। ঠিক আছে, সেগুলো হবে কি 7-এর চেয়ে বড়, 15-এর চেয়ে ছোট। 7-এর চেয়ে বড় কোনটা কোনটা? 9, 11, 13। ক্লিয়ার? 9, 11, 13 আমাদের এখানে দেওয়াই আছে। তাহলে আমরা লিখি যে অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা 7 অপেক্ষা বড়, 7 অপেক্ষা বড় এবং 15 অপেক্ষা ছোট, ছোট, তাদের সেট ই এ। ক্লিয়ার? এখন আমরা লিখতে পারি যে এখন আমরা কি লিখবো যে 7 অপেক্ষা বড় এবং 15 অপেক্ষা ছোট সেটগুলো হলো 7 অপেক্ষা বড় এবং 15 অপেক্ষা ছোট। ছোট স্বাভাবিক সংখ্যাগুলো হলো স্বাভাবিক সংখ্যাগুলো হলো কত? 7 অপেক্ষা বড় সংখ্যা কত? 7 অপেক্ষা বড় হলো 9, 11, 13। ইউ এর মধ্যে কিন্তু হবে আমাদের 9, 11, 13, কারণ 15 অপেক্ষা আবার ছোট বলা হয়েছে। এখন আমাদের 9, 11, 13, সরি, এখানে কিন্তু আমাদের এই মানটা আসবে না, আমাদের আগে সব মানটা নিতে হবে। 7 অপেক্ষা বড় কোনটা? 8, 9, 10, 11, 12, 13, 14। ক্লিয়ার? আমাদের সব মানগুলো লিখতে হবে, কারণ আমাদের এখানে বলা নাই যে কি হবে। এই জন্য আমাদের এর পরে একটি নতুন করে লাইন লিখতে হবে, কারণ এখানে শুধু বলা আছে যে 7-এর চেয়ে বড়, 15-এর চেয়ে ছোট। 7-এর চেয়ে বড় 8, 9, 10, 11, 12, 13, 14, 15-এর চেয়ে ছোট 14 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা হলেই হচ্ছে।
এরপর একটি কথা থেকে যায়, সেটা হলো আমাদের ইউনিভার্সাল, অর্থাৎ ইউ এর সাথে মিললো কিনা। এই জন্য আমাদের এখানে দিতে হবে যে সার্বিক সেট ইউ এ সার্বিক সেট ইউ কি বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং 3 অপেক্ষা বড় এবং 15 অপেক্ষা ছোট। 3 অপেক্ষা বড় ও 15 অপেক্ষা ছোট। ছোট এদের সেট এ, এদের সেট এ। তাহলে এ হবে কি, এতে আমাদের কি মানগুলো রয়েছে, কিন্তু এইগুলোর মধ্যেই থাকবে। এখানে এতে আমরা যদি দেই তাহলে আমরা লিখতে হবে বিজোড় সংখ্যাগুলো, কারণ আমরা সার্বিক সেট ইউ এ বিজোড় সংখ্যা আছে, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে 9, 11, 13। এখানে আবার কোটেশন দিয়ে দিতে হবে যে 8, 10, 12, 14 নট বিলংস টু ইউ। এই মানটা কোরেকশন করে দিতে হবে, তাহলে আমাদের মানটা পেয়ে যাব। ঠিক আছে, এই সুন্দর আমাদের বিষয়গুলো লিখতে হবে। প্রথমে কিন্তু আমাদের এই যে হেডলাইন, অর্থাৎ যে সেট গঠন পদ্ধতিতে দেওয়া হয়েছে, এই লাইনটি থেকে কিন্তু আমরা বাকি লাইনগুলো লিখতে পারতেছি। কিভাবে লিখলাম নিশ্চয়ই বুঝে গেছো। তাহলে এখন আমরা বের করব বি এর মান তো দেওয়া রয়েছে, সি এর মান বের করলে কিন্তু আমাদের মূলত মূল কাজটা, অর্থাৎ মান বের করার কাজটা শেষ। আমি কিন্তু মুছে দিচ্ছি। এরপর আমরা যাব বি এবং সি এর মানে। আশা করি সবাই যেগুলো এতক্ষণ লিখে গেলাম এগুলো সবাই বুঝে গেছো, কারণ এগুলো বোঝার বাইরে কিছু না, কারণ বিষয়টা সঠিকভাবে দেখতে হবে, অর্থাৎ কিভাবে আমি করতেছি সেই বিষয়গুলো দেখবা, তাহলে বুঝে যাবা। আমি এই দুটো বুঝলাম না, কারণ আছে এগুলো মানে আমরা পরবর্তীতে লাগবে, এই জন্য আমি উপরে লিখে রাখবো। ইকুয়াল টু কত, 5 থেকে 13 বিজোড় সংখ্যা, 5, 7, 9, 11, 13। এ ইকুয়াল 9, 11, 13, 9, 11, 13। বি ইকুয়াল 5, 7, 11, 13, 5, 7, 11, 13। তাহলে আমাদের 3টি মান আমরা পাই গেলাম। যে এখন আমাদের শুধু বার করতে হবে কি সি এর মান। সি তে কি দেওয়া রয়েছে, সি তে দেওয়া রয়েছে এক্স বিলংস টু এন, যেন এক্স 3 এর গুণিতক এবং 15 অপেক্ষা ছোট। সরি, এটা ক্ষয় থাকবে, এটা তোর গনা। সি, সি ইকুয়াল টু এক্স বিলংস টু এন, এক্স বিলংস টু এন, এক্স স্বাভাবিক সংখ্যা, যেন এক্স 3 এর গুণিতক, 3 এর গুণিতক, গুণিতক এবং এক্স 15 অপেক্ষা ছোট। কি হবে, এক্সটা হবে স্বাভাবিক সংখ্যা, ফার্স্ট এখানে বলে দেওয়া হচ্ছে এক্স স্বাভাবিক সংখ্যা, এক্স হবে 3 এর গুণিতক প্লাস এক্স হবে 15 এর ছোট। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আমরা পরবর্তীতে যে কথাগুলো সেটা লিখতে পারবো। অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা
3 এর গুণিতক, যে সকল স্বাভাবিক সংখ্যা 3 এর গুণিতক এবং 15 অপেক্ষা ছোট তাদের সেট সি। ক্লিয়ার? তাহলে আমরা এখন লিখবো যে 3 এর গুণিতক এবং 15 অপেক্ষা ছোট সেট গুলো হলো, ছোট স্বাভাবিক সংখ্যাগুলো হলো 3 এর গুণিতক এবং 15 অপেক্ষা ছোট ছোট স্বাভাবিক সংখ্যাগুলো হলো স্বাভাবিক সংখ্যা গুলো হলো 3 এর গুণিতক কি কি? 3, 6, 9, 12। 3, 6, 9, 12 এটা হলো 3 এর গুণিতক। কিন্তু এখানে একটি কথা থেকে যায় যে আমাদের 3 এর গুণিতক গুলো কি আসলে ইউ এর মানগুলোর সাথে সামঞ্জস্য মিল রয়েছে? 3 ইউ আছে 9, 6 9, 9 আছে 12 নাই। তাহলে এখানে আমাদের শুধু 9 কিন্তু অ্যান্সার আসে, কিন্তু কি জন্য 9 শুধু আসে আমরা পরবর্তী লাইনে একটাই লিখে দেবো। এই জন্য যে সার্বিক সেট ইউ এ সার্বিক সেট ইউ এ ইউ এ কি বলা হয়েছে যে স্বাভাবিক বিজোড় সংখ্যা ইউ এর মান দেব আমরা স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা এবং 3 এর চেয়ে বড় 15 অপেক্ষা ছোট, 3 এর চেয়ে বড় 15 অপেক্ষা ছোট ছোট সংখ্যাগুলো, সংখ্যাগুলো কি হবে? সি হবে। অতএব সি ইকুয়াল টু 9, কারণ ইউ এর স্বাভাবিক বিজোড় সংখ্যা, ইউ এর মান কি স্বাভাবিক বিজোড় সংখ্যা, এখানে মান না দিয়ে সেটও দিতে পারো, ইউ এর সেট মানিয়ে দাও। স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা এখানে কোনটা আছে? প্লাস 3 বড় 15 অপেক্ষা ছোট, তাদের সেট গুলো সংখ্যাগুলো হবে, ছোট সংখ্যাগুলো হবে সি, অর্থাৎ 3 হবে না, শুধু অনলি 9। এখানে আমরা কোটেশন দিয়ে একটি লাইন লিখে দেবো যে 3, 6, 12 নট বিলংস টু ইউ। ক্লিয়ার? তাহলে আমরা কার মান পেলাম? সি এর মান পেলাম। আসলে সবাই বুঝে গেছো যে অর্থাৎ সি এর মানটা কিভাবে বের করলাম। এখন আমরা এই তিনটা মান দিয়েই কিন্তু বাকি কাজটুকু করব। ঠিক আছে? সি এর মান কত? 9। সি ইকুয়াল টু 9। তাহলে আমরা এ পাইলাম, ইউ পাইলাম, বি পাইলাম, সি পাইলাম। তাহলে এখন আমাদের মূল কাজে চলে যাব, কিন্তু এতক্ষণ আমরা শুধু মানগুলোই বাইর করে নিলাম। এখানে কিন্তু কাজ দিচ্ছে এ ড্যাশ ইউনিয়ন বি স্ল্যাশ সি এর মান বের করার জন্য, কিন্তু আমাদের এতক্ষণ এই প্রশ্নের আমরা কোনো কাজই করি নাই। মূল কথা, এতক্ষণ আমরা শুধু এ বি সি এবং ইউ এর মান শুধু বের করছি, যে মানগুলো আমরা উপরে লিখে রেখেছি। এখন আমরা কাজ করব এ ড্যাশের। এটা প্রদত্ত রাশিও লিখতে পারো। রাশি এ ড্যাশ দিয়ে শুরু করতে পারো। এ ড্যাশ ইকুয়াল টু, এ ড্যাশ কি? ইউ স্ল্যাশ এ। ইউ কত? 5 7 9 11 13, 9 11 13 স্ল্যাশ এ। এ কত? 9 11 13।
তাহলে স্ল্যাশ এর কাজ হলো বিয়োগ করা। বিয়োগ কি, যে মানগুলো থাকবে সেই মানগুলো বাদে বাকি মানগুলো বসবে। 9, 11, 13 বসবে না, খালি 5 এবং 7। অ্যান্সার হবে 5, 7। ক্লিয়ার? এই স্ল্যাশের কাজ হলো বিয়োগ করা। যে মানগুলো আমাদের থাকবে সেই মানগুলো এখানে আমরা লিখবো না, ওই মানগুলো বাদ দেবো। এরপরে আসি আমরা কিসে, বি স্ল্যাশ সি এর কাজ। বি স্ল্যাশ সি, বি এর মান কত? বি এর মান হলো 5, 7, 11, 13। 5, 7, 11, 13। সি কত? সি অনলি 9। এখানে বিয়োগ করলে কত? সি এখানে নাই, সি এখানে আছে কি? সি এর মান কিন্তু এখানে অটোমেটিক নাই, তাহলে আমাদের ফুল মানটাই কিন্তু চলে যাবে। 5, 7, 11, 13। এখন আমরা কাজ করব। এখন এ ড্যাশ ইউনিয়ন বি স্ল্যাশ সি। আমরা লিখতে পারি এ ড্যাশের মান কত? এ ড্যাশের মান হলো 5, 5, 7, 5, 7 ইউনিয়ন বি স্ল্যাশ সি এর মান 5, 7, 11, 13। এখানে কত আসে? ইউনিয়নের কাজ কি আমরা জানি কি? ইউনিয়নের কাজ হলো সবগুলো মানকে একত্রিত করা। 5, 7, 11, 13। নির্ণয় মান 5, 7, 11, 13। ওখানেও না লিখে আমরা এখানে লিখতে পারি, যেহেতু মান নির্ণয়ের কথা বলছে, নির্ণয় মান 5, 7, 11, 13। যেটা এখানে দিয়ে দেবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। কারণ প্রতিটা বিষয় আসলে সহজ, কিন্তু আমাদের প্রথমে নিতে হবে, অর্থাৎ কিভাবে কি প্রশ্নে কি বলা হয়েছে, কিভাবে আমরা ওই প্রশ্নটি সঠিকভাবে অ্যান্সার করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা চলে যাব গ নাম্বারে। গ নাম্বারে কি বলা হয়েছে? গ নাম্বারে পি অর্থাৎ পাওয়ার বি নির্ণয় করো। পি পাওয়ার বি নির্ণয় করো, অর্থাৎ পাওয়ার বি নির্ণয় করো। দেখাও যে পাওয়ার বি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার এন কে সমর্থন করে, যেখানে এন বি এর উপাদান সংখ্যা। অর্থাৎ বি কি 5, 7, 11, 13। এই 5, 7, 11, 13 মান হলো এন, অর্থাৎ 4টা। এন এর উপাদান সংখ্যা কত আছে? 4 আছে। আমরা কি পাওয়ারের সূত্র জানি? 2 পাওয়ার এন। কে কে জানি? যারা জানি তাদের জন্য খুবই সহজ হবে। চলুন আমরা গ নাম্বারটি শুরু করি। দেওয়া আছে বি ইকুয়াল টু 5, 7, 11, 13। তাহলে পি পাওয়ার বি নির্ণয় করতে বলছে। এখন পি পাওয়ার আমরা বেশি লাগবে, এখান থেকে শুরু করি। পি পাওয়ার বি, পি পাওয়ার বি এর কাজ কত? 2 পাওয়ার এন। অর্থাৎ এখানে এন এর মান কত? 4টা। 2 এর উপর 4 দিলে কত হবে? 16 হবে। 2 পাওয়ার এন যদি আমরা দেই, অর্থাৎ 2 পাওয়ার 4 দিলে আমাদের অ্যান্সার আসে কিন্তু 16। এখানে আমাদের এই ক্যালকুলেশন করে যেন আমাদের 16টা ঘর আসে। ঠিক আছে, তবে আমাদের অঙ্কটি সঠিক হবে। আমরা প্রথমে একটা দিয়ে শুরু করি। কিন্তু প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এরপর আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে। 5, 7, 11, 13। আমরা প্রথমে একটা একটা করে লিখলাম, এখন দুইটা করে লিখবো। ঠিক আছে, প্রথমে একটা করে নেবো, তারপর দুইটা করে। দুইটা করে হলো 5 এবং 7। 5, 7, 5, 11, 5, 13। তাহলে আমাদের 5, 7, 5, 11, 5, 13 হয়ে গেল। সেম ভাবে আসবে 7, 11, 7, 11, 7, 13,
এরপর আসবে কত 7 13 এবং 11 13, 11 13। এরপরে আসবে আমাদের তিনটা মান, দুইটা করে মান না কিন্তু শেষ হয়ে গেছে। প্রথমে নিলাম 5 7, 5 11, 5 13, 7 11, 7 11, 7 13 এবং 11 13। দুইটা করে মান লেখা শেষ হয়ে গেলে আমরা কটা করে লিখবো? তিনটা করে লিখবো। 5 7 11, 5 7 11। এরপর লিখবো 5 11 13। এরপরে লিখবো 7 11 13, 7 11 13। তাহলে আমাদের তিনটা করে মানও কিন্তু লেখা শেষ হয়ে গেছে। তিনটা করে মান শেষ হয়ে গেলে আমরা কত লিখবো? 4টা লিখবো। 5 7 11 13। আমরা এখন দেখবো যে আমাদের কয়টা হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আরো একটা লাগবে কিন্তু, তারপর আমাদের 16টা হবে। 5 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অর্থাৎ আমাদের এই মানগুলো লাগবে 15টা। তাহলে আমরা কি কি লিখলাম একবার দেখে নেই। 5 লিখছি, 7 দিছি, 11 দিছি, 13 দিছি, 5 7 দিছি, 5 11 দিছি, 5 13 দিছি। এরপর আসি আমরা দ্বিতীয় ঘরে। 7 11 7 11 7 13, 7 13 দেওয়া হয়েছে, 11 13 দেওয়া হয়েছে। তাহলে আমাদের এই মানটা ঠিক আছে। দুই ঘরে কি আরো কিছু লেখা যায়? 5 13, 5 13 তো দেওয়াই আছে। তাহলে আমরা তৃতীয় ঘরে যদি যাই, 5 7 11, 5 7 11, তাহলে 5 7 13 কিন্তু আমরা লিখি নেই, এই মানটা শুধু আমাদের কম হয়ে গেছে। 5 7 13 মানটা কোথাও লিখছি? লিখি নাই। আমরা যদি দু একবার দেখি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। আর শেষে দিব ওরি। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, আমাদের এখানে যদি 4টা উপসেট 4 থাকে তাহলে আমাদের মান হবে 16। তাহলে এখন আমরা লিখতে পারি যে পিবি, অর্থাৎ যেখানে এন এর বি এর উপাদান সংখ্যা, বি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা কত? এন ইকুয়াল টু বি এর উপাদান সংখ্যা কত? 4। অতএব পিবি এর উপাদান, পিবি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা, পিবি এর উপাদান সংখ্যা আমরা কটা বের করলাম? 16 বের করছি। কিন্তু 16 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 2 পাওয়ার 4 ইকুয়াল টু 2 পাওয়ার এন। 2 পাওয়ার 4 দিলে কিন্তু 16 আসে। একটু আমরা দেখছি 4টা একটু গুণ করলে 1 2 3 4 ইকুয়াল টু 16। 2 ওকে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে আমাদের 2 পাওয়ার 4 ইকুয়াল টু 16 হয়, কারণ আমাদের এন এর মানও কিন্তু 2 পাওয়ার 4, সেক্ষেত্রে আমরা 2 পাওয়ার এর জায়গায় এন দিতে পারি। তাহলে আমাদের 2 পাওয়ার এন কে সমর্থন করলে আমরা এখন লিখে দেবো যে পিবি এর উপাদান সংখ্যা 2 এন কে সমর্থন করে। অতএব পিবি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা 2 পাওয়ার এন কে সমর্থন করে। আশা করি সবার অঙ্কটি ক্লিয়ার। অনেক ছোট, কিন্তু খ নাম্বার চেয়ে আমাদের গ নাম্বারটা অনেক ছোটর মানে সংক্ষিপ্ততার মধ্যে হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই বিষয়গুলো তোমরা অবশ্যই মাথায় রাখবো। আর যখন আমি একটি ক্লাস করাই, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আগামীতে যারা এসএসসি 26 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এই ক্লাসটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবে। এই সেম মান না থাকলেও কিন্তু মান ভিন্ন দিলেও প্যাটার্ন কিন্তু কখনো চেঞ্জ হয় না। আমি যতগুলো রিলাইজ করছি, অর্থাৎ রিসাইকেল, অর্থাৎ বিভিন্ন বোর্ডের প্রশ্ন দেখেছি, সেগুলোর মধ্যে থেকে ইম্পর্টেন্ট সৃজনশীল গুলো কিন্তু আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। সবাই ক্লাসগুলো সুন্দর প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে আশা করি। আজকে এই পর্যন্ত। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।